রিয়াজ আজ বাড়ি আসছে না নাকি? আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই রাজু খেলে পিছনে বস। হো ঠিক আছে বোন, থাকো। হ্যাঁ আসি। তোরা যে আমাদের কুটুম, সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। বাবু আজকে বাড়ি এসে একটু সরে চলে ভাবি। তো সকালে সেজে গুজে কোথায় যাবি? ও বাড়ি আসছে যে। দিন গুনা শেষ হলো, হে এবার বিয়েটা করি ফেল। তুই কোথা পড়েছিস রে? আজ তোকে খুব সুন্দর লাগছে, দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে না। তুই রাজু খেলে পিছনে বস। এই দেখো ভাই, বাবু আজকে বাড়ি এসে একটু সরে চলে ভাবি। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। চিন্তা ভাবনাই করছি। ক বছর হলে রিয়াজে যাওয়া? 5 বছর। হো ঠিক আছে বোন, থাকো। মাঠে সার কথা সিটি আসি। হ্যাঁ সবাই। মামি, আমি কোথায় বসবো? তো জায়গা নাই, তোকে যেতে হবে না। সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখে লিস। আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি। গাড়ি লোড হয়ে গেছে, অত ছোট রুম তো করিস কেন? গো মা, গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। এত বেহায় কেন রে তোরা? কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। আমাদের কুটুম, সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। বাড়ি যাও, ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। তুই না কি হলো মতো? তুই না আসলি কেন? রিয়াজ আজ বাড়ি আসছে না নাকি? মা, এটা তোমাকে খুব ভালোবাসতো তাই না? হ্যাঁ, কেন তোকে কেউ কিছু বলেছে নাকি? আমরা নাকি ছোট লোক, আমাকে গাড়ি থেকে নিয়ে গেলে নাকি ওদের মান সম্মানের ক্ষতি হবে। এত বড় কথা বলেছে। আর এখন তোর টাকা হয়েছে বলে আমার মেয়েকে অপমান করবে? আমি ওদের টাকা পয়সা কিচ্ছু চাইনি। রিয়াজ আসুক, তোর মুখ পানে তাকিয়ে তো কিছু বলতে পারিনি রে মা। আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। চলো, তোর কারোর সাথে ঠিক মতো কথা বলছিনি, কি হতো ভাবছি। শোনা, কি হয়েছে বল। ভাবি তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিসনি। 4-5টা ছেলের সাথে প্রেম করা। সেদিন কি হয়েছিল যে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, তুই বাড়ি চল, সব জানতে পারবি। ওসব কথা বাদ দেন। হ্যাঁ, এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। হ্যালো, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বোন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ আসি। লজ্জাখিন কিছু আছে নাকি? এত অপমান করার পরে চলিসছি। এই লাগুন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো, তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করিস। এই সব আবার আসার কি দরকার ছিল? বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে বসে যাবে। আছে, আবার আসবেন। আরে আসতে তো হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। তো বলবা ভাই? বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? খালি মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ ভাইকে ভালোবাসে তো দিছো, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। আর কবেকার বাসি কথালি পড়ে আছে। দেখে মানুষের রক্ত বলে কোনো জিনিস নাই রে। তোরা যেভাবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারি। তোরা খেতে পারছিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো। আমি জমি বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হিসেবে বলি আমরাই পড়াই গেল, তাই না?